দেখো, আমাদের উঠোনে কি সুন্দর একটা লেবু গাছ হয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। জানিস তো মা, তোর বাবা গাছ অনেক ভালোবাসতো। আর যদি লোকটা বেঁচে থাকতো তাহলে গাছটা দেখে অনেক খুশি হতো। এই যে, আবার তুমি কাঁদতে শুরু করলে? না মা, কোথায় কাঁদছি, আসলে চোখে কি যেন একটা পড়লো। হ্যাঁ তাই তো, রোজই তোমার চোখে কিছু না কিছু পড়ে। হয়েছে, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না। যা, এবার পড়তে বস, আমিও কাজে যাই। মা, তুমি রোজ আমায় রেখে কাজে যাও, আমার একটুও ভালো লাগে না। এ কথা বললে চলে নাকি? আমি যদি কাজে না যাই তাহলে তোকে পড়াশোনা করাবো কি করে? তার জন্য তো টাকার দরকার, তাই না? আমার পড়তে ইচ্ছে করে না মা। আমি যদি লেখাপড়া ছেড়ে দিই তাহলে তো তোমাকে আবার কাজ করতে হবে না। পাগল মেয়ে, তুই পড়ালেখা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হলি তবে তো আমার শান্তি। বড় হয়ে তুই যখন ভালো চাকরি পাবি তখন তো আমার শুধু আরাম আর আরাম। তখন আমি পায়ের উপর পা তুলে শুধু খাবো আর খাবো। তোমার যত আজকবি কথা। যাও, কাজে যাও। হা 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 হা। আসি মা, তুই সাবধানে থাকিস। একে রকেয়া, আজ তোর আসতে এত দেরি হলো কেন? কি আর করবো আপা, জানোই তো বাড়ির সব কাজ ছেড়ে মেয়েকে খাইয়ে তবেই আমাকে আসতে হয়। সবই না হয় বুঝলাম, কিন্তু এদিকে মহাজন তো খুব রেগে আছে তোর উপর। তাড়াতাড়ি কাজে হাত লাগা। এই যে রোকেয়া, এদিকে আয়। মহাজন, আমায় ডেকেছেন? হ্যাঁ বাপু, তোমাকেই তো ডাকলাম। শোনে, কোন রাজকার্য করছিলে বাড়িতে যে আসতে এত দেরি হলো? না মানে? ওসব মানে মানে করে লাভ নেই। স্বামী মরার পর খুব তো চেয়ে চেয়ে স্বামীর কাজটা নিলি, তা রোজ রোজ দেরি করে আসলে আমার কাজটা তো মাথায় উঠবে। আর দেরি হবে না মহাজন, আজকের মতো আমায় মাফ করে দিন। ওসব মাফটাপ আমি বুঝি না বাপু। আজ আমি পরিষ্কার বলে দিচ্ছি, যেদিন দেরি করে আসবি সেদিনের টাকা মাইনে থেকে কাটা যাবে। পরে আবার আমায় বলতে আসিস না। আচ্ছা মহাজন, আর দেরি হবে না, কিন্তু দয়া করে আজকের টাকাটা কাটবেন না। ওহ, এসব শুনতে তো আমি রাজি নই। নিয়ম মানে নিয়ম, একটি কথা অন্যথা করা যাবে না। এরে রকেয়া, তোর মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? কি বলেছে মহাজন? আর কি বলবে, আমারই দোষ। আজ মহাজন সাফ বলে দিয়েছে, আর যদি দেরি করে আসি তাহলে মাইনে থেকে টাকা কাটবে। বলিস কি? হ্যাঁ আপা, আজকে দেরি করে এসেছি, তাতেও নাকি টাকা কাটবে। থাক, কষ্ট পাস না বোন, সবই তোর পোড়া কপাল, নইলে কি আর এই বয়সে স্বামী হারা হোস? ঠিকই বলেছ। যাই হোক, হাতের কাজগুলো তাড়াতাড়ি সারি, বাড়িতে আবার মেয়েটা একা একা আছে। একই, সন্ধ্যা হয়ে এলো, মা তো এখনো বাড়ি ফিরলো না। একটু পরই তো অন্ধকার হয়ে যাবে, তখন আমি একা একা বাড়িতে কি করে থাকবো? কি করছিস? কি আর করবো মা, আমি তো তোমাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেল, আর তুমি কি না এখন বাড়িতে এলে? হ্যাঁ মা, আজকে কাজের চাপটা একটু বেশিই ছিল। যাই হোক, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? বুঝেছি, আজও বোধহয় ভাত খাসনি, তাই না? এমন করলে কি করে চলবে? দাঁড়া, এক্ষুনি আমি তোর খাবার নিয়ে আসছি। আমি একাই বোধহয় না খেয়ে আছি। তুমিও তো সেই সকালে বেরিয়েছো, তোমার মুখের কি অবস্থা হয়েছে একবার চেয়ে দেখো। খেতে যখন হবেই নিজের ভাতটাও নিয়ে এসো। আসলে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, পেটটা কেমন ফুলে আছি। তুই বরং ভাত খা, আমি না হয় একটু মুড়ি আর পানি খেয়ে নেব। কি ভেবেছো, আমি জানি না যে তুমি নিজের জন্য ভাত রান্না করনি? কি সব বলছিস? রাঁধবো না কেন, রেঁধেছি তো। কিন্তু হয়েছে, তোমাকে আর কিন্তু কিন্তু করতে হবে না। আমি তোমার মেয়ে, সব আমি বুঝতে পারি, তাই তো আমিও না খেয়ে আছি। খেতে হলে মা মেয়ে দুজন খাবো, নইলে কেউ খাবো না। এখন যাও, ভাত নিয়ে এসো, খিদেতে আমার পেটটা চোচো করছে। এই তো মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। রোকেয়া রান্নাঘরে চলে গেল। ঠিক তখনই উঠোনে থাকা লেবু গাছটা সোনালি আলোয় ঝলমল করে উঠল। সাথে সেখান থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসলো। আহারে, মেয়েটা আর তার মায়ের মধ্যে কত মিল!
অথচ অভাবের সংসারে ওরা একটু ভালো মন্দ খেতেও পারছে না। ওদের কষ্ট আমার আর একদম সহ্য হচ্ছে না। যদি আমি গাছ থেকে মুক্তি পাই তবে ওদের দুঃখ আমি দূর করবই। মা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। এ কি, এত জোরে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? দেখো মা, লেবু গাছে কত ফুল এসেছে। আরে তাই তো, কিন্তু গতকালও তো গাছে কোনো ফুল ছিল না। আজ তো ফুল এলো কোথা থেকে? আমিও তো সেটাই ভাবছি, এটা কি করে সম্ভব? সবই উপরওয়ালার ইচ্ছা। ভেতরে চল এখন, তাড়াতাড়ি সকালের খাবারটা সেরে নে। আমাকে আবার তাড়াতাড়ি কাজে যেতে হবে। কিন্তু ধুর, সারাদিন যত ইচ্ছে গাছটার কাছে বসে থাকিস। আমায় আগে ছেড়ে দিত, নইলে মহাজন আজও টাকা কেটে নেবে। আচ্ছা চলো। আমি আসি মা, আর দেরি করতে পারছি না। তুই কিন্তু সাবধানে থাকিস। আচ্ছা মা, তবে আজ কিন্তু একটু তাড়াতাড়ি এসো। তুমি দেরি করে আসলে আমার একা একা অনেক ভয় হয়। আচ্ছা, আসবো। বাহ রোকেয়া, আজ তো বেশ তাড়াতাড়ি চলে এসেছিস দেখছি। হ্যাঁ মহাজন। এবার বুঝলি তো, টাইট দিলে তবে তোরা ভালো করে চলিস। এতদিন তো ভেবেছিলি যখন ইচ্ছা তখন আসবি, তাতে আর কি, সময় মতো পয়সা পেলেই হলো। কাল যখনই মাইনে থেকে টাকা কাটার কথা বললাম, অমনি আজ সকাল সকাল চলে এসেছিস। সে না হয় ভালো কথা, তাই বলে কাজে ঢিল দিস না। মহাজন, আমি কাজে ঢিল দেওয়ার মানুষ না। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না। বেশ তো, সময় হলেই দেখা যাবে। এভাবেই দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। কিরে রোকেয়া, তোর এখনো কাজ শেষ হয়নি? না আপা, আমার এখনো অনেক কাজ বাকি। তোমার তো কাজ শেষ, যাও বাড়িতে চলে যাও। কিন্তু তোকে একা রেখে যাব? তাতে কি হয়েছে? বাড়ি তো আর বেশি দূর না, আমি একাই চলে যেতে পারবো। বেশ, তাহলে গেলাম। কাজ শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাস। কিরে রোকেয়া, তোর কাজ তো দেখে এখনো শেষ হয়নি, তা বাড়ি যাবি না আজকে? হ্যাঁ মহাজন, যাব তো। হাতের কাজটা শেষ হলে তবেই যাব। তাই নাকি? আচ্ছা, আমিও তাহলে দেখি কতক্ষণে তোর কাজ শেষ হয়। সন্ধ্যা তো হয়েই এলো, চারদিকটা কেমন অন্ধকার হয়ে আছে। মেয়েটা তো বাড়িতে একা আছে। রোকেয়া যখন ময়নাকে নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই ময়নাও বাড়িতে তার মাকে নিয়েই চিন্তা করছিল। মা তো এখনো এলো না, কিন্তু মা তো আমাকে বলেছিল সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসবে। এদিকে তো খুব অন্ধকার হয়ে গেছে, আমার তো একা একা খুব ভয় করছে। এ কি, এসব কি হচ্ছে? ভূত নাকি? ভয় পেও না ময়না, আমি তো আছি। কে কথা বলছি? এই ভূত তো দেখছি আমার নামও জানে। না না ময়না, আমি কোনো ভূত নই। আমি তোমার আদরের লেবু গাছ। তাকিয়ে দেখো। তাই তো, আওয়াজটা তো লেবু গাছের ভেতর থেকেই আসছি। কিন্তু লেবু গাছ আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ, অবশ্যই পারে, কারণ আমি কোনো সাধারণ লেবু গাছ নই। আমি হলাম অত্যাশ্চর্য জাদুকরী লেবু গাছ। কিন্তু তা কি করে সম্ভব? তাছাড়া তুমি আমার উঠোনে এলে কি করে? এ কি মা, ওখানে কার সাথে কথা বলছিস? কার সাথে আবার? লেবু গাছের সাথে। হা 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 হা, লেবু গাছের সাথে আবার কেউ কথা বলতে পারে নাকি? বুঝেছি, আমার উপর খুব রাগ হয়েছে, তাই এমন বলছিস। না না, আমি সত্যি কথা বলছি। এই লেবু গাছটা একটু আগে আমার সাথে কথা বলছিল, তুমি আসতেই থেমে গেল। তাই নাকি? আচ্ছা হয়েছে, এবার ভেতরে চল দেখি, খেয়ে দিয়ে পড়তে বসবি। সত্যি মা, আমি সত্যি বলছি, ওই লেবু গাছটা আমার সাথে কথা বলেছি। আরে, এক কথা আর কতবার বলবি? নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে, একটা ভাতও তো নড়ছে না। আচ্ছা খাচ্ছি, তবে আমি যা বলেছি তাই সত্য। আচ্ছা, আমি সব কথা বিশ্বাস করেছি, আর কথা না বলে ভাত খা দেখি। রোকেয়ার কথায় ময়না ভাত খেতে লাগলো।
তাহলে কি আমিই ভুল? এই গাছটা কথা বলতে জানে না? না ময়না, তুমি ভুল নাও। আমি কথা বলতে জানি, তবে সবার সামনে আমি কথা বলি না। আরে এই তো, গাছটা আবার কথা বলছে। কিন্তু তুমি আমার সাথে কথা বলছো কি করে? কারণ একমাত্র তুমি আমাকে মুক্ত করতে পারবে। মুক্ত? কিন্তু তুমি তো একটা লেবু গাছ, তোমাকে আমি কি করে মুক্ত করব? আসলে আমি এক পরী। শয়তান এক জাদুকর আমাকে এক লেবু বীজের মধ্যে আটকে রেখেছিল। একদিন তোমার বাবা জঙ্গল থেকে কাঠপাতা কুড়িয়ে আনার সময় আমাকেও নিয়ে এসেছিল। কালক্রমে তোমাদের উঠোনে বীজ থেকে এই গাছ বেরিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ ময়না, আমি সত্যি কথা বলছি। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমায় বলো, কি করে তোমায় মুক্ত করব? তোমাদের বাড়ির পশ্চিমে যে জঙ্গলটা আছে, সেখানে এক পুকুর আছে। তুমি যদি একবার ওই পুকুরের পানি এনে লেবু গাছে ঢালতে পারো, তবেই আমি মুক্ত হব। বেশ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। তবে সাবধান, সূর্য ডোবার আগে যা করার করতে হবে। এখনো তো অনেক সময় আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। ওই তো পুকুর, তাড়াতাড়ি কলসে করে পানি ভরে নিয়ে যেতে হবে। যা করার মা আসার আগেই করতে হবে। তুমি এসেছো ময়না? হ্যাঁ পরি, আমি এসেছি। এক্ষুনি তুমি মুক্ত হয়ে যাবে। এ কি, তুমি তো দেখছি সত্যিকারের পরি। হ্যাঁ ময়না, তোমাকে ধন্যবাদ। আজ তোমার কারণেই আমি মুক্ত হতে পারলাম। আমি আর তেমন কি করেছি? সে তুমি যাই বলো, আমি তোমার কারণেই মুক্ত হয়েছি। তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? উপহার? না না, আমার কোনো উপহার চাই না। বেশ, তাহলে আমি তোমাকে সোনার কলস দিতে পারি, নইলে অর্থ সম্পদ, যা তুমি চাইবে। না না পরি, আমার কিচ্ছু চাই না। মা বলেছে লোভ করে নয়, পরিশ্রম করে পাওয়া যে কোনো কিছুই অমূল্য। তুমি আর তোমার মা অনেক সৎ, কিন্তু তাই বলে তোমাদের তো আমি খালি হাতে রেখে যেতে পারি না। বেশ, তুমি যখন পরিশ্রমই করতে চাইলে, তাহলে আমি তোমাকে তেমন কিছুই দেব। পরি তার জাদুযন্ত্র ঘোরাতে লাগলো। সাথে সাথে লেবু গাছের ফুল থেকে অঝরে মধু ঝরতে লাগলো। এ কি, ফুল থেকে ওগুলো কি ঝরছে? ওগুলো মধু, তোমার আর তোমার মায়ের মতোই মিষ্টি। আজ থেকে এগুলো সংগ্রহ করে তোমরা বাজারে বিক্রি করবে, তাহলে আর তোমাদেরকে অভাবে থাকতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আচ্ছা ময়না, এবার তাহলে আমি আসি। সে কি মা, কি বলছিস তুই? বিশ্বাস না হলে নিজেই তাকিয়ে দেখো, লেবু ফুল থেকে কেমন অঝরে মধু ঝরছে। আরে তাই তো, আমার ভাবতেই অবাক লাগছে। হ্যাঁ মা, কাল থেকে তোমাকে আর কাজে যেতে হবে না, বাড়িতে থেকে পরিশ্রম করলেই হবে। তাই তো দেখছি, এতদিনে ওপরওয়ালা তাহলে আমাদের দিকে মুখ তুলে চাইলেন।